নারায়ণগঞ্জে তৃতীয় দিনের মতো চলছে নকশা বহির্ভূত নির্মাণ কাজের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার, জোনের ৮ কর্মকর্তা ও পুলিশ এই অভিযান চালাচ্ছে। দর্শক, আজকের অভিযানের শুরুতে একটি বহুতল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আরেকটি বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ ভাঙে। এ সময় তাদের ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। কর্মকর্তারা যে কোনো অনুমোদনবিহীন ভবন ও নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে তাদের অভিযান চলবে বলেও জানিয়েছেন। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, অভিযান নিয়ে রাজুক কর্তৃপক্ষ কি বলছে আর কতক্ষণ চলবে এই অভিযান, কি তথ্য রয়েছে আপনার কাছে? লাবণী, তৃতীয় দিনের মতো নারায়ণগঞ্জে রাজুকের অভিযান চলছে। মূলত নকশা বহির্ভূত এবং অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে তারা অভিযান চালাচ্ছেন। রাজুকের নির্বাহী হাকিম শিলাব্রত কর্মকারের নেতৃত্বে পুলিশ, রাজুকের কর্মকর্তা সহ উচ্ছেদ কর্মী সহ প্রায় 50-এর মতো লোকজন, জনবল নিয়ে এবং এক্সকাভেটর নিয়ে তারা এই অভিযান চালাচ্ছে। আমরা সকাল থেকে যে কয়েকটি ভবনে গিয়েছি, এই পর্যন্ত 5টি ভবনে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে একটি ভবনকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, আরেকটি ভবনকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে, আর কয়েকটি ভবনকে সতর্ক করা হয়েছে। এভাবে আজকের অভিযান চলছে এবং এখন পর্যন্ত অভিযান শেষ সন্ধ্যা বিকাল পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এখন অভিযান অব্যাহত রয়েছে। আমি আপনাকে যদি একটু দেখাই যে আসলে নারায়ণগঞ্জে অনেক ভবন রয়েছে যেগুলো আসলে আপনার নকশা বহির্ভূত এবং অনুমোদন ছাড়া দেখা গেছে অনেক ভবন নেওয়া হয়েছে। এই ভবনগুলোকে সাধারণত তারা যেখানে অনিয়ম পাচ্ছে সেখানে তারা সতর্ক করছেন এবং তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিচ্ছেন এবং তাদেরকে জরিমানার আওতায় এনে আপাতত তাদেরকে অভিযান পরিচালনা করছেন। যদিও ভবন মালিকরা অনেক ক্ষেত্রে তাদের অনিয়মের কথাগুলো বিভিন্ন যৌক্তিক কথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু এক্ষেত্রে আমরা রাজুকের অত্যন্ত শক্ত ভূমিকার কারণে আমরা সেক্ষেত্রে তাদেরকে তেমন একটা সুবিধা করতে দেখতে পারিনি এবং রাজুক তার নিয়ম মতোই কাজ করে যাচ্ছেন। এবং এই অভিযানে বলতে গেলে আপনাকে লাবণী, যে অভিযানগুলো চলছে এর মধ্যে আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, গতকালকে নারায়ণগঞ্জে রূপগঞ্জে অভিযান চালানো হয়েছে 6টি বাড়িতে, তার আগে নারায়ণগঞ্জ শহরে অভিযান চালানো হয়েছে। আজকে নারায়ণগঞ্জের ভুইগড়ের শান্তিধারা এলাকায়, সাইনবোর্ডের এলাকায় অভিযান চালানো হচ্ছে, মূলত যেখানে রাজুক জোন 8-এর অফিস তার আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেখানেই করছেন। শিলাব্রত কর্মকার আমাদেরকে বলেছেন যে আসলে আমাদের অফিসের পাশে যদি এরকম অনিয়ম থাকে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। অন্য শহরের মধ্যে তারা অভিযান পরিচালনা করবেই এবং পরিচালনা করছে। লাবণী, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে।